অফিস চলাকালীন সরকারি সম্পত্তি ভাঙচুর করলে কি ধারা দিতে হয় এই মমতা পুলিশ না জানলেও সিআরপিসি আইপিসিতে এটা ভালো করে লেখা আছে। তমলুক কুলবেড়ায় বিজেপি পরিচালিত উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত কার্যালয় গতকাল পুলিশের সামনেই ভাঙচুর করলেও এখনও গ্রেপ্তার করল না পুলিশ। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে দুষ্কৃতীদের মুখ। পুলিশের উপস্থিতিতে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তৃণমূল, এমনটাই দাবি বিজেপির নেতাদের। তবে ভাঙচুরের ঘটনায় আজ পর্যন্ত জড়িতদের মুখ স্পষ্ট দেখা গেলেও এখনও পুলিশ তাদের গ্রেপ্তার করেননি কেন? প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। তিনি মমতা পুলিশ বলে কটাক্ষ করেন। তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ কুলবেড়ার উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত কার্যালয় পরিদর্শন করেন। আগামী 72 ঘণ্টার মধ্যে প্রশাসন দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিভাবে তৃণমূলের তোলামূলের দুষ্কৃতকারীরা ভেঙেছে আপনারা সেটা দেখেছেন, আমি সেটা পরিদর্শনে এসেছিলাম। এটা কোনো সভা নয়, আমি শুধু তমলুক থানাকে বলছি 3 দিনের মধ্যে সোমনাথ আর এই জাকিরকে যদি ব্যবস্থা না নেন থানার সামনে বিক্ষোভ হবে, থানার সামনে বিক্ষোভ হবে। এই গুন্ডাদের কি করে জব্দ করতে হয়, সোজা করতে হয় আমি জানি। পুলিশের খুব কষ্ট, এফআইআর একটা করেছে সব ভেরিয়েবল সেকশন লাগিয়ে। কাজের দিন অফিস চলাকালীন সরকারি সম্পত্তি ভাঙচুর করলে কি ধারা দিতে হয় এই মমতা পুলিশ না জানলেও সিআরপিসি আইপিসিতে এটা ভালো করে লেখা আছে। প্রয়োজনে অ্যাডিং সেকশনের জন্য কোর্টে পিটিশন করার জন্য প্রধানকে বলবো, প্রধান হচ্ছে এক্সিকিউটিভ পর্যায়ে। আর বাকি 3 দিন সময় দিয়ে গেলাম মমতা পুলিশকে তো দিয়ে দেয় না, লেঠেল বাহিনী বানিয়েছে। যত অপকর্ম করা তৃণমূলের হয়ে